সিদ্দিক ভাই, এখান থেকে এখান পর্যন্ত আমাদের সীমানা, আমাদের 8 কাঠা মাটি। 8 কাঠা 4 কাঠা মাটি কবরস্থানের জন্য রাখে দেই, আর 4 কাঠা মাটি বিক্রি করে দিই নাকি? ঠিক আছে, 4 কাঠা মাটি বিক্রি করবি, তাহলে 2 কাঠা মাটির টাকা তুই নিবি আর 2 কাঠা মাটির টাকা আমার দিবি। পরে গেলে 2 কাঠা টাকা দিতে হইব। পরে লেখাপড়া করাইছি, তোর পিছিয়ে অনেক খরচ হয়েছে, আর ওর পিছিয়ে 1 টাকা খরচ করি নাই। ওর একটা অসুখ হচ্ছে, আমি ভাবছি 4 কাঠা বেচছে তার চিকিৎসা করামো। আর এরকম রোগ হইলো, এরকম রোগ আমার বন্ধু হয়েছিল, এমনি ভালো হয়ে গেছে। যদিও লাগে 4,000 টাকা দিলে ঠিক হয়ে যাবো গা। যদিও 4 কাঠা মাটি দেছ, 2 কাঠা মাটির টাকা আমার দিতে হবে। এ ভাই, তুই এমন কথা বলতেছিস কেন? তুই আব্বার কাছে ষড়যন্ত্র করে জমিটা রেখে নিলি, বলছিলি যে আমারে থাকতে দিবি, একটা রুম দিবি। এবার বারবার দেখি তুই রুমের ঘোড়া দিচ্ছিস, লাইট জ্বালা রাখি কেন, ফ্যান জ্বালা রাখি কেন, খাতিগুলো আবার ঘোড়া দিচ্ছিস। এই মনের কষ্টে আমি মানুষের বাড়িতে কামলা থাকি, আর আমি তোর বাড়ি থাকি না, আব্বা থাকে। তো সব দিক থেকে কিন্তু তুই আমার ঠকাস, তা আমি তো মানুষ নাকি? আব্বা, আমার কোনো জায়গা জমি রাখবো না। চিকিৎসা আমার রোগ হয়েছে, প্রয়োজনে চিকিৎসা ছাড়াই মারা যাবো। আমার কোনো জায়গা জমি বিক্রি করে দেওয়া লাগবো না। তুমি পারলে তোমার বড় ছেলেরা দাও। তুই যা, তোর খালেক চাচার কাছে যা, জায়গার ব্যাপারে আলাপ কর। তোর কাছে বলে আমিও দেবো, আমি থাকতে জায়গা বেঁচে দেবো। আচ্ছা বাবা, ঠিক আছে। দেখি কি বাবু জায়গা বেচতে দেয় না, এটা আমি দেখুন, তুই যা। ভালো তো নাটক করলি আব্বার সামনে, যত নাটক করস জমিন বেচলে আমার বাঘ দিউন লাগবই। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পোলার কি অবস্থা? কাকা, জীবনে যে রোগ তার দ্রুত ঢাকা নিয়ে যান, আমাদের গ্রামে এই রোগের চিকিৎসা হবে না। মানে টাকা পয়সা কি ভাব আছে? বাবা বাড়িতে তো টাকা নাই, টাকা পয়সা তো বাউ করতে কথা দিই, আজকের দিনেও টাকা পয়সা বাউ করবো, বাউ করে তারপরে দিই টাকা পাঠাবো। কাকা, যা করে একটু চালু করেন, নাহলে জীবনটা বেলা বাঁচান যাবো না। ও বাবা, দেখতেছি আমি, দেখতেছি, এটা আমি দেখতে। ঠিক আছে কাকা, ঠিক আছে। ওয়ালাইকুম সালাম। টাকা, আপনার কাছে আমি একটা অনুরোধ করব, আপনি আমার এই অনুরোধটা রাখবেন। হ্যাঁ, কি বলবা বলো। টাকা, এলাকায় যত জায়গা জমি বিক্রি হয় সব আপনি কেনেন। হ্যাঁ, কিনো তো। তো কাকা, আমার বাপে যদি আপনার কাছে মানে জমির যদি মানে বিক্রি করতে আসে, বিক্রি কথা বলে, তাহলে আপনি বলবেন যে আমি এই জমিটা কিনতে পারবো না। শুনেছে বল, তোমার বাবা আমার কাছে আইছিল, আমি জমিটা নিতে চাইছিলাম। এখন যদি জমিটা না কিনি, তাহলে তোমার চিকিৎসা কেন করবা? আমার চিকিৎসা করা লাগবে না কাকা, কারণ আমি কারো মনে কষ্ট দিয়ে বাঁচা থাকতে চাই না। আমি যদি কাকা এই জমিটা বিক্রি করে আমার চিকিৎসা করাই, তাহলে আমার বড় ভাই এই জমি ভাগ চাই, আর আমার বাবা এই জমি ভাগ আমার বড় ভাইরে দিবে না। মাঝে মাঝে পেটে খুব ব্যথা ওঠে, অনেক কষ্ট হয়। ডাক্তারের কাছে গেলে কাকা ডাক্তার কয় কিডনিতে পাথর হয়েছে। কারণ কাকা চিকিৎসার জন্য আমার বাবা যে জমিটা বিক্রি করতে চায়, এখন ওই জমিটা বিক্রি করলে সিদ্দিক ভাই পয়সা, সিদ্দিক ভাই জমি ভাগ দেওয়া লাগবে। তো কাকা, আমার বাপে যদি আপনার কাছে আসে জমির ব্যাপারে বলে, মানে কিনতে বলে, তাহলে আপনি বলবেন কি যে বাবা রে, আমার কাছে টাকা পয়সা নাই, তো আমি এই বছর আর কোনো জমি কিনতে পারবো না, খুব অভাবে আমার দিন যাইতেছে। এই কথাটাই শুধু কাকা আপনি আমার বাপকে কইবেন। তাই বলছি কি কাকা, জমিটা আপনি নিয়েন না। আল্লাহ যতদিন হায়াত দিয়েছে কাকা, ততদিন কাকা বাচ্চা থাকবো। ভালো থাকেন কাকা। ষড়যন্ত্র করে সব জায়গা জমি এর ভাইটা লেখে নিচ্ছে এটা। আসলে পুরানো দেখে আমার খুব খারাপ লাগে। আসলে কাকা, এর বড় ভাইটা অনেক খারাপ। মনে